রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে আরও খবর জানতে সহকর্মী মাহমুদ রাফিনের সাথে যুক্ত হচ্ছে আমরা। রাফিন, মামলার অভিযোগে কি বলা হয়েছে যে মামলাটি হয়েছে এবং এ নিয়ে পরবর্তী প্রক্রিয়াটি কি হবে, আইনজীবীরাই বা কি বলছেন এই বিষয়ে? জ্যাভলিন, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা সহ ৮ জনের বিরুদ্ধে রংপুরের সিনিয়র স্পেশাল আদালতে গতকাল রংপুর জেলা সমন্বিত কার্যালয় দুদকের সহকারী পরিচালক শাওন মিয়া প্রায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে 4.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করেন। মূলত এই মামলা দায়েরের পূর্বেই কিন্তু তারা মামলার যে এজাহারে উল্লেখ করেছেন যে গত যিনি মেয়র ছিলেন মুস্তাফিজুর রহমান মুস্তফা, তার যিনি মেয়র ক্ষমতায় থাকাকালীন সময়ে একটি টেন্ডার প্রক্রিয়ায় তিনি প্রায় 4.26 কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। এজাহারে উল্লেখ রয়েছে যে সাবেক মেয়র মুস্তাফিজুর দায়িত্বরত থাকার সময়ে টেন্ডার কার্যাদেশে শাহজাহান আলী এবং রাকিব ব্রাদার্স নামে জয়েন্ট ভেঞ্চার দুটি কোম্পানির অনুকূলে মেঘনা ব্যাংক বরাবর চেক ইস্যু তিনি প্রদান করেন। এটি মূলত তিনি অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে করেছেন বলে দুদকের এজাহারে উল্লেখ রয়েছে। মূলত এই শাহজাহান আলী নামে একটি প্রতিষ্ঠান রংপুর সিটি কর্পোরেশন একটি টেন্ডার পান এবং তিনি পরবর্তীতে রাকিব ব্রাদার্স আরবি তার সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজটি শুরু করেন। কিন্তু তৎকালীন যে মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফা, তিনি অবৈধভাবে অনৈতিকভাবে কিন্তু তিনি লাভবান হওয়ার উদ্দেশ্যে অষ্টম এবং নবম বিলের টাকার জন্য কিন্তু এই মেঘনা ব্যাংকের 4.26,75,503 টাকা ঋণ পরিশোধ করেনি। যেই কাজের অনুকূলে যে টাকাটি মেঘনা ব্যাংক থেকে গ্রহণ করা হয়েছিল। আমরা গতকাল এই বিষয়ে অভিযোগপত্র দাখিলের পর রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, তিনি কিন্তু মোবাইল ফোন ধরেনি এবং তিনি কথা বলতে পারেননি। তবে এই মামলায় মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য আসামি রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান রাকিব ব্রাদার্সের স্বত্বাধিকারী আব্দুর রাকিব, মুক্তি প্রকৌশলী সংস্থার মালিক এটিএম ফুয়াদ হোসেন, রফিকুল ইসলাম দুলাল, মেঘনা ব্যাংকের রংপুর শাখার সাবেক ব্যবস্থাপক মাহফুজুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক ইকাম শফিকুল মমতাজ, সিনিয়র অফিসার আতিকুর রহমান এবং সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুম আলী পাটোয়ারি। মূলত আইনজীবীরা যেটি বলছেন যে আজ এই মামলাটি রংপুর সিনিয়র স্পেশাল আদালতে উঠবেন, সেখানে বিচারক শুনানি গ্রহণ করবেন। এরপরেই কিন্তু রংপুর দুদকের জন্য যে একটি স্পেশাল আদালত রয়েছে সেই আদালতে মামলাটি পরবর্তী এসে বিচার কার্যক্রম পরিচালিত হবে। জ্যাভলিন।